হরে কৃষ্ণা। রাধে রাধে দর্শক বন্ধুরা। এখন চলছে চৈত্র মাস। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণেরই অন্যতম হলো নীলষষ্ঠীর ব্রত। নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হলো নীলষষ্ঠী। এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন। নীল পুজোর দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তি অর্থাৎ চড়কের আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পবিত্র নীল পুজো বা নীলষষ্ঠী ব্রত কবে পড়েছে, ব্রতের উপবাস কবে রাখবেন, শিবের মাথায় জল ঢালার শুভ সময়, নীলষষ্ঠী ব্রত কথা, নীলষষ্ঠী ব্রত পালনের নিয়ম ও উপকরণ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। রাধে রাধে বন্ধুরা, আমি মিতাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। নীল হলো স্বয়ং শিব ও ষষ্ঠী হলেন মা ষষ্ঠী, মা দুর্গার অপর রূপ। নীল ষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে হাজির হন শিব ভক্তেরা। দর্শক বন্ধুরা, প্রথমে জেনে নিই নীলষষ্ঠী 2025 সঠিক দিনক্ষণ ও শিবের মাথায় জল ঢালার শুভ সময় সম্পর্কে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আগামী 13 এপ্রিল 30 চৈত্র রবিবার পালিত হবে নীলষষ্ঠী ব্রত। প্রতিপদ তিথি শুরু প্রাত 5:52 শিবের মাথায় জল ঢালার অমৃত যোগ সকাল 6:13 থেকে 9:32, পুনরায় সন্ধ্যা 7:25 থেকে 8:56 পর্যন্ত এবং মাহেন্দ্র যোগ সকাল 6:12 পর্যন্ত, পুনরায় বেলা 12:53 থেকে 1:42 পর্যন্ত, পুনরায় সন্ধ্যা 6:39 থেকে 7:24 পর্যন্ত, পুনরায় রাত 12:01 থেকে 3:04 পর্যন্ত। নীলষষ্ঠী ব্রত কথা। পুরাকালে এক বামুন আর বামুনি ছিল, যারা অতি ভক্তি করে সমস্ত ব্রত করত, কিন্তু তবুও তাদের ছেলে মেয়ে হয়ে একটাও বাঁচে না। একদিন কাশিতে গঙ্গায় স্নান করে উঠে খাটের ওপর বসে মনের দুঃখে দুজনে কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন, হ্যাঁ গা, তোরা কাঁদছিস কেন? বামুনি তার দুঃখের কথা জানালে মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন, তোরা কি নীলষষ্ঠী করেছিস? বামুনি বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস শিব পুজো করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। ওই দিনটিকে ষষ্ঠীর দিন বলে। যারা নীলষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। তারপর বামুনি দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীলষষ্ঠীর পুজো আরম্ভ করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল।
নীলষষ্ঠী ব্রতে কী কী উপকরণ লাগে? বেলপাতা, ডাব, 5 রকম ফল, আতপ চাল। 5 রকম ফলের মধ্যে অবশ্যই বেল, শসা, বোটা সমেত কাঁচা আম রাখবেন। এছাড়া আকন্দ ফুলের মালা, মা ষষ্ঠীর জন্য যে কোনো রঙিন ফুলের মালা, কল্কি ফুল, ধুতরা ফুল ও নীলকণ্ঠ ফুল। নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয়। ব্রতের নিয়ম: নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে এবং মা ষষ্ঠীকে একটি রঙিন ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয়। পুজোর সময় অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, উপোস ভাঙার পরও এদিন ফল, সাবু ইত্যাদি খাবারই খেতে হয়। সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠাভাবে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। আপনারা সকলে ভক্তি সহকারে নীলষষ্ঠী ব্রত পালন করে আপনার সংসার ও সন্তানদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করুন। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।